স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ কলেজে অ্যাডমিশন নিতে চলেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমাদের এবছর অর্থাৎ 2025-এ কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে শুরু হতে পারে এটা নিয়ে আলোচনা করব এবং আরও যেসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের বর্তমানে 3 বছরের কিন্তু কলেজ আর হয় না। তোমরা যারা অনার্স কোর্সে অ্যাডমিশন নিতে চলেছো অর্থাৎ অনার্স নিয়ে পড়াশোনা করবে ভাবছো, তোমাদের 4 বছর, এবং তোমরা যারা জেনারেল অর্থাৎ পাস কোর্সে পড়বে ভাবছো, তোমাদের 3 বছরের কোর্স হয় অনার্সে, এবং পাস কোর্সটাকে এখন এমডিসি কোর্স বলা হয়। তোমাদের এই নতুন যে সিস্টেম, এই সিস্টেমে ভর্তি প্রক্রিয়া কি আছে, অর্থাৎ কিভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে সেটা নিয়ে আলোচনা করব। এবং বর্তমানে তোমাদের অনার্স কোর্সে এবং পাস কোর্সে কলেজে 7টা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়। অনার্স নিলে অনার্স তো তোমার একটা সাবজেক্ট, এছাড়াও 7টা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়। তোমার ফর্ম ফিল আপের সময় কীভাবে সেই সাবজেক্টগুলোকে চয়েস করবে, এবং পাস কোর্সেও তাই 7টা সাবজেক্টে প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। তোমরা কিভাবে সাবজেক্টগুলোকে চয়েস করবে সেটাও আজকে তোমাদের আমি আলোচনা করে দেব। তাহলে প্রথম থেকে বিষয়গুলো আলোচনা করি। দেখো, গত বছর অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকে তোমাদের সেন্ট্রালাইজ পদ্ধতিতে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে। সেন্ট্রালাইজ পদ্ধতি কি? আগে কি হতো, এর আগে কি হতো, কিছু 2-3 বছর আগে কি হতো যে প্রত্যেকটা কলেজ কি করত, এইচএসের রেজাল্ট যখন পাবলিশ হলো অর্থাৎ এইচএসের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে 1 দিন বা 2 দিন পরে কলেজগুলো কি করত, তাদের নোটিফিকেশান জারি করে দিত, যে কলেজে অ্যাডমিশনের জন্য নোটিফিকেশান দিত। সেই অনুযায়ী ছাত্রছাত্রীরা কি করত, বিভিন্ন কলেজের ফর্ম তুলত। বিভিন্ন কলেজের ফর্ম তুলে সেই কলেজে 2টো বা 3টে কলেজ বা 5টা কলেজের ফর্ম তুলে সেই সব কলেজগুলোতে আবেদন করত, এবং সেই অনুযায়ী যে কলেজে তাদের নাম আগে লিস্ট আপ হতো এবং পছন্দ হতো সেই কলেজগুলোকে তারা অ্যাডমিশন নিত। এইভাবে আগে ভর্তি প্রক্রিয়াটা চলতো। কিন্তু বর্তমানে কি হয়েছে, গতবার দিয়ে যেটা চালু হয়েছে সেটা হচ্ছে সেন্ট্রালাইজ একটা প্রসেস। অর্থাৎ পশ্চিমবঙ্গে যত ইউনিভার্সিটি আছে এবং তার আন্ডারে যত কলেজ আছে, সমস্ত ইউনিভার্সিটি এবং কলেজকে একটি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিশন করানো হচ্ছে। অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রীরা একটি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিশন নিতে পারবে, অর্থাৎ অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবে। সেটা কিভাবে, সেটাই তোমাদের আজকে আমি বিস্তারিত বলবো, কারণ এগুলো প্রথম থেকে জানতে হবে। আর আমি প্রতি বছর কলেজে অ্যাডমিশনের সময় এই ছাত্রছাত্রীদের গাইড করে থাকি। এবছরও তোমরা যারা নতুন কলেজে অ্যাডমিশন নিতে চলেছো, একদম নিশ্চিন্তে থাকো, আমি আছি, তোমাদের গাইড করব। তোমরা ভিডিওগুলো মাঝে মাঝে আসবে, তোমরা দেখবে এবং বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করবে। দেখো, তোমাদের একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটটা আমি এখানে লিখছি, তোমরা দেখবে, গুগলে সার্চ করে দেখে নেবে, WBCAP, আশা করি তোমরা লেখাটা দেখতে পাচ্ছ, WB, ঠিক আছে, CAP। এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু কলেজে অ্যাডমিশন প্রসেস হবে। প্রথমে কি করতে হবে, তোমাকে এই ওয়েবসাইটটায় রেজিস্ট্রেশন করতে হবে। এই ওয়েবসাইটে প্রথমে তোমরা রেজিস্ট্রেশন করলে, রেজিস্ট্রেশন করার পরে তোমাকে কিন্তু এই আমি লিখে দিয়েছি, প্রথম স্টেপ হচ্ছে কি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তোমাকে কিন্তু পরের স্টেপ যেটা এখানে একটা আছে, ইউনিভার্সিটি চয়েস করতে হবে। কোন ইউনিভার্সিটির আন্ডারে তুমি পড়তে চাও। অনেকগুলো ইউনিভার্সিটি আছে, 16টা ইউনিভার্সিটি এই পোর্টালের মধ্যে পড়ে। ক্যালকাটা, কল্যাণী, গৌড়বঙ্গ, বিদ্যাসাগর, নর্থ বেঙ্গল, এরকম আরও ইউনিভার্সিটি আছে। 16টা ইউনিভার্সিটি এই পোর্টালের মধ্যে পড়ে। এই 16টা ইউনিভার্সিটির মধ্যে তুমি যে কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবে। যেমন আমাদের কলকাতায় কিছু পপুলার কলেজ আছে, আশুতোষ কলেজ, তারপরে সিটি কলেজ, ভাঙড় কলেজ, এইসব যে কলেজগুলো আছে, এইসব কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এবারে তুমি নেক্সট কি করলে, রেজিস্ট্রেশনের পরে ইউনিভার্সিটি চয়েস করলে। ইউনিভার্সিটি চয়েস করার পরে তুমি কোন কলেজগুলোতে অ্যাডমিশন নিতে চাইছো, সেই কলেজগুলোতে কোন সাবজেক্টে, অনার্সে না এমডিসি কোর্সে, পাস বলে তো এখন আর কিছু হয় না, অনার্সে নাকি এমডিসি কোর্সে অর্থাৎ 3 বছরের কোর্সে নাকি 4 বছরের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, সাবজেক্টগুলোকে তোমাকে কিন্তু
সিলেক্ট করতে হবে। আর তুমি সর্বোচ্চ 25টা কোর্স, আমি লিখে দিয়েছি 25টা কোর্স তুমি সিলেক্ট করতে পারবে। এই সাবজেক্ট চয়েস বলেছি, এখানে 25টা কোর্স তুমি চয়েস করতে পারবে, অর্থাৎ সেটা দুটো কলেজ বা একটা কলেজ বা তিনটে কলেজেও 25টা কোর্স তুমি চয়েস করতে পারো। অর্থাৎ তুমি কোনো কলেজে 10টা, আরও কোনো কলেজে 10টা, আরও কোনো কলেজে 5টা, এইভাবে 25টা কমপ্লিট করতে পারো, বা আলাদা আলাদা 25টা কলেজে তুমি 25টা কোর্স চয়েস করতে পারো। ঠিক আছে, এই 25টা কোর্স চয়েস করার পরে তোমার একটা মেরিট লিস্ট, প্রথমে একটা প্রভিশনাল মেরিট লিস্ট আসবে, ঠিক আছে, তারপরে একটা ফাইনাল মেরিট লিস্ট আসবে। সেই ফাইনাল মেরিট লিস্টে তোমার যদি নাম থেকে থাকে তাহলে তুমি কি করতে পারবে, তুমি সেই কলেজে, যে কলেজে তোমার নাম আসছে, ঠিক আছে, সেই কলেজে তুমি কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নিতে পারবে। ওই পোর্টালের মধ্যেই দেখতে পারবে, ওই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মধ্যেই দেখতে পাবে যে তোমার কলেজে নাম আসছে কিনা, একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে, সেখানে নাম আসছে কিনা তুমি দেখতে পাবে। দেখলে তোমার কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। অ্যাডমিশন তোমার সেক্ষেত্রে টাকা পে করে অ্যাডমিশন নিতে হবে, ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা লাগে না। কিন্তু কলেজে যখন তোমার নাম আসবে, মানে সিট তোমার জন্য বুকিং করা হচ্ছে, তখন তুমি কিন্তু ফিস দিয়ে সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। এবারে ধরো কারোর অ্যাডমিশন হলো না, কারণ ধরো আশুতোষ কলেজে, আমি কথায় ধরছি, কোনো একটা সাবজেক্টে অনার্সে 60টা সিট আছে, সেখানে 600 জন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, তা 600 জনের কি 60টা সিটে অ্যাডমিশন নিতে পারবে কোনো একটা সাবজেক্টে অনার্সে? অবশ্যই পারবে না। তাহলে কি করতে হবে, তাদের ওয়েট করতে হবে, অর্থাৎ তাদের কিন্তু অপেক্ষা করতে হবে যে পরবর্তীকালে যখন লিস্ট আসবে, প্রথম লিস্টে যারা ভর্তি হয়ে যাচ্ছে তাদের অ্যাডমিশন নিয়ে নেওয়ার পরে পরবর্তীকালে যখন লিস্ট আসবে সেই লিস্টে আবার তাদের অ্যাডমিশন নিতে হবে। এইগুলো নিয়ে আমি আবার পরে বিস্তারিত আলোচনা করব, এখন তোমাদের মোটামুটি আমি স্ট্রাকচারটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে এইভাবে তুমি কিন্তু অ্যাডমিশনটা কমপ্লিট করতে পারবে। এবারে এখন কি হচ্ছে কন্ডিশন, যে এখন তোমার 7টা সাবজেক্ট থাকছে, 7টা সাবজেক্ট। এখন যে সাবজেক্ট না, আগে সাবজেক্ট কী হতো জানো তো, জেনারেল এবং অনার্স, অর্থাৎ যে স্টুডেন্টরা অনার্সের স্টুডেন্ট ছিল তাকে একটা সাবজেক্টে অনার্স নিতে হতো এবং অন্য সাবজেক্ট পাশে পড়তে হতো। এখন বর্তমানে কি হচ্ছে, বর্তমানে সাবজেক্টগুলোকে দুভাগে ভাগ করে দিয়েছে, এক হচ্ছে মেজর, আরেকটা হচ্ছে মাইনর, আর কিছু হচ্ছে কম্পালসারি। কি বললাম, মেজর, মাইনর, কম্পালসারি, আইডিসি, এইভাবে সাবজেক্টগুলোকে ভাগ করা হয়েছে। তোমরা যারা অনার্সে অ্যাডমিশন নেবে ভালো করে মনোযোগ দিয়ে শোনো, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। ধরো তুমি হিস্ট্রি অনার্সে অ্যাডমিশন নিতে চলেছো, তাহলে তোমাকে হিস্ট্রি অনার্সের একটা সাবজেক্ট চয়েস করতে হবে, এটা তোমার পড়ছে কি মেজরে, এটা কিসে পড়ছে মেজরে পড়ছে। এবং তোমাকে আরও, এটা একটা গেল, আরও দুটো কি করতে হবে, মাইনর সাবজেক্ট চয়েস করতে হবে। ভালো করে বোঝো, আরও দুটো কি মাইনর সাবজেক্ট চয়েস করতে হবে। মেজরে ধরো তুমি হিস্ট্রি অনার্স নিয়েছো, হিস্ট্রি নিয়েছো, এখানে মাইনরে সেই হিস্ট্রি রাখলে কিন্তু আর চলবে না, অন্য দুটো সাবজেক্ট নিতে হবে। অন্য দুটো সাবজেক্ট ধরো তুমি একটা নিচ্ছ পলিটিক্যাল সায়েন্স, আরেকটা নিচ্ছ কি এডুকেশন, এইভাবে আরও দুটো সাবজেক্ট তুমি চয়েস করে নিলে, ঠিক আছে? এছাড়াও আরও আছে, এছাড়া তোমাকে আইডিসি সাবজেক্ট চয়েস করতে হবে। আইডিসি সাবজেক্ট প্রথম যে 3টে সেমিস্টার, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টে সেমিস্টারে, প্রত্যেকটা সেমিস্টারে আলাদা আলাদা সাবজেক্ট আইডিসি সাবজেক্ট হিসাবে পড়তে হবে। মেজরে ধরো তুমি হিস্ট্রি নিয়েছো, মাইনরে পলিটিক্যাল সায়েন্স এবং আরেকটা নিয়েছো এডুকেশন, তাহলে এই আইডিসি সাবজেক্ট অন্য কিছু নিতে হবে। অন্য কিছু মানে তুমি এখানে বেঙ্গলি নিতে পারো, ইকোনমিক্স নিতে পারো, ঠিক আছে, ইকোনমিক্স নিতে পারো। এইভাবে তোমাকে কিন্তু 3টে আইডিসি সাবজেক্ট চয়েস করতে হবে। এবং এছাড়া তোমাকে কম্পালসারি সাবজেক্ট হিসাবে পড়তে হবে, মানে তুমি অনার্সের স্টুডেন্ট হও, পাসের স্টুডেন্ট হও, কম্পালসারি সাবজেক্ট হিসাবে পড়তে হবে। তোমার কনস্টিটিউশনাল ভ্যালু আছে, ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্ট আছে, এইগুলো তোমাদের কি করতে হবে, তোমাকে কম্পালসারি সাবজেক্ট হিসাবে পড়তে হবে। ইংলিশ আছে কম্পালসারি সাবজেক্ট হিসাবে, এইগুলো তোমাকে কিন্তু পড়তে হবে। তোমাদের যেটা খেয়াল রাখতে হবে, সাবজেক্ট চয়েস করার সময় অনার্সের যারা অ্যাডমিশন নিচ্ছ, তোমার মেজর অর্থাৎ যে সাবজেক্টে তুমি অনার্স নিচ্ছ সেটা হচ্ছে তোমার মেজর সাবজেক্ট, এবং বাকি যে সাবজেক্ট দুটো তুমি আরও দুটো সাবজেক্ট রাখতে হবে মাইনর সাবজেক্ট হিসাবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারলে। এবং বর্তমানে অনার্সের 24টা পেপার কিন্তু পড়তে হয়, ঠিক আছে? অনার্সের 4 বছরে 24টা টোটাল পেপার পড়তে হবে, শুধু ডিএসসিসি পেপার 24টা পড়তে হয়, এছাড়া এসিসি পেপারও কিন্তু কিছু থাকে অনার্সের শুধু। এবার তোমরা যারা জেনারেলে অ্যাডমিশন নিতে চলেছো, তোমাদের হচ্ছে মেজর সাবজেক্ট, ভালো করে বুঝবে, মেজর সাবজেক্ট হচ্ছে 1, 2, দুটো মেজর সাবজেক্ট থাকবে,
এবং মাইনর সাবজেক্ট থাকবে একটা। তোমরা যারা জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সে অ্যাডমিশন নেবে, জেনারেল বলে আর কিছু হয় না, এমডিসি কোর্স নাম দেওয়া হয়েছে, সেখানে তোমাদের কিন্তু দুটো হচ্ছে তোমাদের দুটো মানে মেজর এবং একটা তোমাদের কিন্তু মাইনর সাবজেক্ট, দুটো মেজর একটা মাইনর সাবজেক্ট। যে দুটো সাবজেক্ট তোমার পড়তে সব থেকে বেশি ভালো লাগবে সেই দুটো সাবজেক্টকে কিন্তু তুমি মেজর সাবজেক্ট হিসাবে রাখবে এবং আরেকটা সাবজেক্টকে কিন্তু মাইনর সাবজেক্ট হিসাবে রাখবে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। পরবর্তীকালে এই নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব এবং তোমাদের ভর্তির একটা টেন্টেটিভ ডেট আমি বলে দেব যে কবে থেকে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া বা প্রসেস শুরু হতে পারে। 2-4 বছর আগে কি হতো জানো তো, যখনই এইচএস এর রেজাল্ট পাবলিশ হতো তার এক সপ্তাহ মধ্যে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যেত। তবে এখন দেখা যাচ্ছে যে যেটা অনুমান করা হচ্ছে তোমাদের এটা মে মাস, জুন মাস থেকে তোমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে। জুন মাস থেকে তোমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে। জুলাই মাসে তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে যাবে এবং তোমরা আগস্ট থেকে ক্লাস অ্যাটেন্ড করতে পারবে, অর্থাৎ আগস্ট মাস থেকে তোমাদের ক্লাস শুরু হবে। কেন এটা বলছি দেখো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আগস্টের পরে 6 মাস থাকছে তোমাদের ওই ফেব্রুয়ারি মাস, জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়। সেই অনুযায়ী তোমাদের বললাম যে তোমাদের কিন্তু আগস্ট থেকে ক্লাস শুরু হয়ে যাবে এবং জুন মাস থেকে তোমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে, জুলাই মাসে তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আগস্ট থেকে তোমরা কিন্তু নতুন কলেজে কিন্তু যেতে পারবে। ঠিক আছে, আশা করি তথ্যগুলো তোমাদের দিতে পারলাম এবং তোমাদের বোঝাতেও পারলাম। এর পরবর্তীকালে আমি প্রত্যেকটা ভিডিও ভেঙে ভেঙে বিষয়গুলোকে বলবো, কারণ একটাতে এত কিছু বলা, এখন যে জটিল প্রসেস, এত কিছু বলা সম্ভব নয়। আর আমাদের আর্টস গ্রুপে ক্লাস হয়ে থাকে, মানে কলেজের আর্টস গ্রুপে ক্লাস হয়ে থাকে। তোমরা পরবর্তীকালে যারা অ্যাডমিশন নেবে তোমরা যোগাযোগ করতে পারো। আর তোমাদের যে কম্পালসারি সাবজেক্টগুলো আছে সেগুলোও আমাদের পড়ানো হয়ে থাকে, যে এগুলো নিয়ে পরে কথা হবে। আগে তোমাদের মানে কলেজে অ্যাডমিশনটা নাও আর চ্যানেলের সঙ্গে থাকো, তোমাদের সম্পূর্ণ গাইড তোমরা কলেজ অ্যাডমিশনের এখান থেকেই পাবে।